আসসালামু আলাইকুম। চলে এসেছি আর একটা একদম সহজ রেসিপি নিয়ে। এই যে এখানে আছে রুলি ময়দা, এখানে আছে চিকেন একটু কুচি কুচি করে ভাজা করে নিয়েছি, এখানে আছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। এই যে কাঁচা লঙ্কাগুলো আছে, তলে আছে দেখাচ্ছি। আর এই যে কয়েকটা কালো জিরা দিয়ে দিলাম, ছড়িয়ে দিয়েছি। এবার ময়দাটা মাখিয়ে নিব আমি, কিচ্ছু না, নর্মাল ঠান্ডা পানি দিয়ে ময়দাটা মাখিয়ে নিব। কিচ্ছু না, লবণ না তেল কিচ্ছু দিব না, একদম খুব সহজভাবে একটা নাস্তা বানিয়ে দেখাবো। এই যে ময়দাটা মাখানো হয়ে গিয়েছে, এখানে আমি এবার সব উপকরণগুলো দিয়ে নিব। এখানে এই যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এই যে রঙের জন্য 1 চামচেরও কম গুঁড়ামরিচ দিয়ে দিলাম আমি এখানে। এবার এখানে একটু সব রকমের একটা মশলা আছে বাড়িতে বানানো, এটা আমি একটু দিয়ে দিব। এই যে একটু বেশি করে দিলাম, অনেক টেস্টি লাগবে এটা, কিন্তু চাট মশলার মতো কতকটা, অনেক মজা হবে। আর এই যে চিকেনটা, এটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, অসুবিধা নাই। এটা কিন্তু আজকে যেহেতু বৃষ্টি পড়ছে এই জন্যে আমি একটু এটা বানাবো, খেতে কিন্তু অনেক মজা হয়, আপনারা বানিয়ে দেখবেন। এই যে এখানে একটু সরিষার তেল দিয়ে দিলাম আমি, এবার এটা একসঙ্গে করে মাখিয়ে নিব। এই যে এখন এটা মাখিয়ে নিব আমি। এই যে দেখেন কত সুন্দর লাগছে, এটা একদম আমি কাঁচা সর্ষের তেল দিয়ে একদম মাখিয়ে নিয়েছি। এটার নাম কিন্তু আমি নিজে নিজে রাখবো, অনিয়ন চিকেন রোল। চিকেনটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না। এটা এমনি খালি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে বানাতে পারেন, এটা এত মজা হয় খেতে। এটা সরিয়ে রাখবো এখন। এই যে ময়দাটাও আমি এখন এটাও সরিয়ে রাখবো। আমি এবার কর্নফ্লাওয়ারটা গুলে নিব। এই যে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আমি বড় 2 চামচ, আর এখানে সরিষার তেল দিয়ে দিব, দিয়ে এটাও গুলে নিব আমি। এই যে কর্নফ্লাওয়ার আর তেলটা আমি একদম গুলে নিয়েছি। এই যে এখন আমি চলে যাব। এই যে রুটিটা এখন আমি বানিয়ে নিব। এই যে এখন এই যে রুটিটা বেলা হয়ে গেছে, এবার আমি চাকু দিয়ে এটা এইভাবে কেটে নিব। এই যে এইটা আমি 4টে করে নিয়েছি। এই যে এখন এবার কর্নফ্লাওয়ারটা এখানে আমি মাখিয়ে মাখিয়ে দিব, এইভাবেই মাখাবো। এই যে এটাতে কর্নফ্লাওয়ার আর তেলটা মাখানো হয়ে গিয়েছে, এবার সমান করে এটা বসিয়ে দিব আমি। এই যে এটা লেয়ার দিব আমি, 2টো করে লেয়ার দিব, এখানে আরেকটা লেয়ার দিব। এবার সেমভাবে এখানেও কিন্তু আমি কর্নফ্লাওয়ার মাখিয়ে নিব। এবার পেঁয়াজ কুচিটা আর এই যে এখানে চিকেনের টুকরোগুলো ছিল, এখানে আমি এইভাবে দিয়ে নিব, পুরোটাতে এইভাবে বিছিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন এটা একদম সাজানো হয়ে গিয়েছে। এবার এর উপর দিয়ে আমি এটা দিয়ে ঢাকা দিয়ে দিব, দিয়ে এটা দিয়ে আবার এখানে আবার কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু সেমভাবে আবার এর উপর দিয়ে আমি আর একটা লেয়ার দিয়ে দিব। এই যে এটা এবার আমি তাওয়াতে দিয়ে দিব, আর একটু উপর দিয়ে কর্নফ্লাওয়ার মাখিয়ে নিব। এই যে এই যে এটা মাখিয়ে নিলাম। এই যে এটা তুলে নিব এবার আমি। এই যে এখন আখাতে এটা তেলটা গরম হয়ে গেছে, আমি এই দিকটা বসিয়ে দিব, আর এই দিকটাই কর্নফ্লাওয়ার আর একটু মাখিয়ে নিব। আমার ভিডিও এই যে কর্নফ্লাওয়ারটা মাখিয়ে নিচ্ছি এখানে। এবার এটা উল্টিয়ে দিব আমি। এই যে এটার নাম কিন্তু আমি নিজে নিজে দিয়েছি, যেমন নিজে নিজে বানিয়েছি, এই নাস্তাটার নাম নিজেই দিয়েছি। এটা খেতে এত মুচমুচে হয়, এত টেস্টি, না বানিয়ে খেলে বুঝবেন না। অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, আর খুব সহজ পদ্ধতিতে এটা। এই যে দেখেন এটা হয়ে গেছে, এটা এবার মাছ বরাবর আমি কেটে নিব। এই যে দেখেন কতটা লোভনীয় হয়েছে, এটা এবার আমি প্লেটে সার্ভ করে দেখাবো। এই যে দেখেন কতটা মুচমুচা হয়েছে, ভেঙে দেখাচ্ছি আমি। এই যে কতটা খাস্তা হয়েছে দেখেন। এই যে না খেলে বুঝতে পারবেন না, আপনারা বানিয়ে খাবেন। এটা একদম খাস্তা হয়েছে, এতটা খাস্তা কি বলবো, আসলে ভেঙে না দেখালে বুঝবেন না। এই যে ভেতরের ইয়েগুলো দেখায়, এই যে কত সুন্দর দেখেন, যে সব এটা অনেক টেস্টি। বাচ্চাদের টিফিনও দিতে পারেন ঝাল কম দিয়ে, আর যারা ঝাল খেতে পছন্দ করেন কোনো কথাই নয়, এটা নিজে নিজে নাম রেখে দিয়েছি অনিয়ন রোল। অনিয়ন চিকেন দিয়েছি যেহেতু অনিয়ন চিকেন রোল। সবাই ভালো থাকবেন, বানিয়ে খাবেন, ভালো লাগবে।